স্বস্তিকের কাণ্ড দেখে খুব খুশি হয়ে গেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পদ্ম কোনোভাবেই কৃপানের কথা শুনতে চায় না। কৃপান সোশ্যাল মিডিয়াতে লাইভ করবে বলে ঠিক করেছে পদ্মকে নিয়ে, কিন্তু পদ্ম তখন একদমই রাজি না। আর কৃপান এমন জোরে এক ধমক দেয়, পদ্ম চমকে গেছে। কাব্য তখন বলে, কি হচ্ছেটা কি ভাইয়া, তুই পদ্মর সাথে এইভাবে কথা বলছিস কেন? খবরদার, পদ্মর সাথে তুই এরকম ব্যবহার করবি না, ভালো হবে না কিন্তু বলছি। তখনই কৃপান বলে, আমি তো ওর সাথে ভালো ব্যবহারই করতে চেয়েছিলাম, ও কি করছে? ও উল্টে আমাকেই থ্রেট করছে, চলো চলো বলছি, বলেই এখান থেকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। এরপরে কিরণকান্তি বলে, অগ্নিজিৎ মুখার্জি যা একটা চাল ছেলেছে না, এই চালেই কুপকাত হয়ে যাবে ওই গীতা এলএলবি। তখনই গীতার কথাই বারবার করে ভাবতে থাকে কৃপানের মা, আর বলে, এই মেয়েটা যথেষ্ট সাংঘাতিক, জানি না আমার কৃপানকে এত সহজে ছাড়বে কিনা, তবে ডাউট তো একটা থেকেই যায়। এর মধ্যেই বড়বাবুর সাথে কথা বলতেছিল গীতা, আর তখনই দেখা যায় ঢালি এসে খবর দেয়, স্যার সোশ্যাল মিডিয়াতে পদ্মকে নিয়ে লাইভ করছে কৃপান। তখনই বড়বাবু বলে, কি বলছো কি? ঢালি তখন বলে, হ্যাঁ মেজবাবু বলছিল দেখতে পেয়েছে। গীতা বলে, যাই করুক না কেন, অন্যায় করে পার পেয়ে যাবে না এটুকু বলতে পারি, শাস্তি তো ও পাবে, যেভাবেই হোক না কেন ওর শাস্তির ব্যবস্থা করব আমি। এর মধ্যেই বড়বাবু বলে, এরপর কি করতে চলেছেন অগ্নিকন্যা? গীতা তখন বলে, কৃপানের বন্ধু বলে কথা স্যান্ডি, ওর একটু খাতির যত্ন করব না? তাই নয় হয় নাকি? তাই আমি তো এক্ষুনি যাব। বড়বাবু বলে, ঠিক আছে আপনি যান, আমি এক্ষুনি ফোর্স নিয়ে আসছি। এর মধ্যে গীতা চলে গিয়ে স্যান্ডিকে বেধড়ক মার মারতে থাকে আর বলে, ভিডিওটা কে করেছিল? বল ভিডিওটা কে করেছিল? স্যান্ডি তখন বলে, আমি করেছিলাম, এই ফোনের মধ্যে সব কিছু আছে। তখনই বড়বাবু বলে, এই তো লক্ষ্মী ছেলের মতন সব কিছু বলে দিয়েছিস। সত্যি বাবা, তোদেরকে দিয়ে না আর কিচ্ছু হবে না। এত কষ্ট লাগে কেন রে তোদের বলতে? হ্যাঁ, মারধর খেলি তারপরে বললি। চল এবার কি কি চার জানবো তোর বিরুদ্ধে, সেটা তো সময় বলবে, চল চল চল, বলেই টানতে টানতে নিয়ে চলে যায়। এর মধ্যেই বড়বাবু তো নিয়ে চলে গেছে। আর তখনই কিরণকান্তিকে ফোন করেছে গীতা আর বলে, সমস্ত প্রমাণ হাতের মুঠোয়, কৃপানকে কি করে বাঁচাবেন আপনি বলুন তো? আপনার কষ্টটা না আমিও আর সহ্য করতে পারছি না কিরণকান্তিবাবু, খুব খারাপ লাগছে। তবে সত্যিটা যে বেশি দিন চাপা রাখা যায় না, সত্যি তো সামনে আসবেই আসবে, তাই না? কথাটা শোনার পরেই প্রচণ্ড রেগে যাচ্ছে কিরণকান্তি আর বলে, তোমার সাহস হয় কি করে? তুমি আমাকে ফোন করে আমাকে থ্রেট করছো? গীতা বলে, সাহসটা আমার বরাবরই খুব বেশি, বউকে দিয়ে এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় লাইভ করালেই বুঝি সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়? আজ্ঞে না, গীতা এলএলবি থাকতে আপনার ছেলে কোনোভাবেই পার পাবে না, ওর তো শাস্তি হবেই, আর ওর শাস্তির ব্যবস্থা করব আমি, নামটা মনে রাখবেন, গীতা এলএলবি। আর তখনই কিরণকান্তি রেগে যায়। অন্যদিকে স্বস্তিক ফোন করেছে গীতাকে আর বলে, স্বস্তিক বলছি, কাল তো আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান, আমি নিজে আপনার ভাত কাপড়ের অনুষ্ঠানে থাকবো, আমি নিজে সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করব। গীতা তখন বলে, কি বলছেন কি স্বস্তিকবাবু? স্বস্তিক তখন বলে, হ্যাঁ গীতা, আমি তোমাকে খুব ভালোবাসি, আই রিয়েলি লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যেমন, আমি তোমাকে নিয়ে সেভাবেই থাকতে রাজি, বিশ্বাস করো। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমি সেই ধাক্কাটা মেনে নিতে পারবো না। আমি কাল তোমার বাড়ি আসছি, তোমাকে সাজিয়ে দেব খুব সুন্দর করে। গীতা বলে, হ্যাঁ কি বলছেন এসব আপনি? স্বস্তিক তখন বলে, হ্যাঁ আমি তোমাকে সাজিয়ে দেব খুব সুন্দর করে, টিপ পরিয়ে দেব, সিঁথিতে সিঁদুর, না থাক, সিঁথিতে সিঁদুরটা আমি তখনই দেব যেদিন আপনি পদ্মর কেসটা জিতবেন, যেদিন ওই কৃপান শাস্তি পাবে, সেদিন আমি জয়ের সিঁদুর আপনার সিঁথিতে পরিয়ে দেব, কিন্তু তার আগে তো বাকি নিয়মকানুনগুলো হবেই। আর গীতা বলে, সত্যি এই ছেলেটার যে মাথায় কি ঘোরে বুঝতে পারি না। অন্যদিকে দেখা যায় ঢালি বলে, ম্যাডাম সব তো হয়ে গেছে, এবার কি করব? তখনই গীতা বলে, ওই ছেলেটা স্যান্ডি, ওকে ভালো করে পাহারা দিয়ে রাখবেন, কারণ ওর জীবনের রিস্ক আছে, বুঝলেন তো? এর মধ্যেই ভজনকে ডেকে নিয়ে এসে কিরণকান্তি সমস্তটা বলে দেয় যে গীতা কি কি বলেছে। তখনই ভজন বলে, আপনি একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না আপনি, আমি সমস্তটা সামলাবো। স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি আমার স্যার, আর আমার স্যারকে টেক্কা দেওয়া অত সহজ না। আমার স্যার যা করতে পারে পারে, গীতা এলএলবি সেটা করতে ও কিচ্ছু করতে পারে না। আবার বড় বড় শুধু কথা আছে, ও যত কথাই বলুক না কেন কিছুই করতে পারবে না, কারণ আমি ওকে করতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় সবটা আমি করব খুব সুন্দরভাবে। এর মধ্যেই তখনই কৃপানের মা বলে, কিন্তু ওই মেয়েটাকে তো বিশ্বাস করা যায় না, ও চাইলে অনেক কিছুই করতে পারে। ভজন বলে, কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না। এদিকে স্বস্তিক চলে গেছে গীতার কাছে আর গীতা তখন বলে, আপনি? স্বস্তিক তখন বলে, কেন, আমার তো আসার কথা ছিল, আমি তো বলেছিলাম
যে আমি আসবো, আপনাকে সাজিয়ে দেব খুব সুন্দরভাবে। আপনি খুশি হননি আমি এসেছি? তখনই গীতা বলে, কিন্তু আপনার বাড়ির লোক জানতে পারলে? স্বস্তিক বলে, তাতে কি হয়েছে? দেখুন, আমি আপনার জন্য সুন্দর একটা বেনারসি এনেছি, আমি এই বেনারসিটা আপনাকে পরিয়ে দেবো। গীতা তো রীতিমতো শুনে হেসে ফেলে আর বলে, আপনি পারেন শাড়ি পরাতে? আর আপনি কেনই বা আমাকে শাড়ি পরাবেন? গীতার কথা শুনে স্বস্তিক বলে, তাতে কি হয়েছে? এই দেখো, শাড়িটা শুধুমাত্র মনে হচ্ছে যেন তোমার জন্যই বানানো হয়েছে। এরপর সুন্দর করে গীতাকে শাড়িটা পরিয়ে দিতে থাকে। আর তখন গীতা নিজেও খুব খুশি হয়ে যায়। স্বস্তিক বলে, এবার দেখুন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে কত সুন্দর লাগছে। এবার আমি আপনার জন্য রান্না করব। গীতা বলে, এই মরেছে, আপনি আগে কখনো রান্না করেছেন কারোর জন্য? স্বস্তিক বলে, না করিনি, তবে আমি আপনার জন্য স্পেশালভাবে করব। আজ আমাকে আর কেউ আটকাতে পারবে না, আমি তো রান্না করবই। তখনই গীতা বলে, বেশ, আপনি যখন এত কিছু করতে চাইছেন আমি আপনাকে আটকাবো না। এরপর স্বস্তিক রান্নাঘরে গিয়ে রীতিমতো ভাত কাপড়ের জন্য রান্না করতে শুরু করে। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে আর বলে, ভাত কাপড়ের অনুষ্ঠান তো হবে না, ফুলসজ্জা হবে না, তুমি এই বাড়ির বউ হবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, বুঝতে পেরেছো? তখনই গীতা বলে, মানে কি হবে না? সবই তো আরামসে হচ্ছে আর আপনি বলছেন হবে না? সত্যি বাবা, আপনি যে কি বলেন না, আমি সত্যি বুঝতে পারি না। অগ্নিজিৎ মুখার্জি বলে, মানে কি কি বলতে চাইছো তুমি? গীতা তখন বলে, আমি এটাই বলতে চাইছি যে সব কিছুই তো খুব ভালোভাবে হচ্ছে, আর আপনি বলছেন হবে না, সেটার মানেটাই বুঝতে পারলাম না আর কি। সব হবে, সব। গীতার কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে না যে কি করে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। তখন গীতা বলে, স্বস্তিক বাবু তো আমাদের বাড়িতে এসে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করে দিয়েছে, আর আপনি এ সমস্ত বলার কে? হ্যাঁ, যার বিয়ে, যার বউ ভাত, সেই তো সব কিছু করছে, আপনি আর কি করে আটকাবেন অগ্নিজিৎ মুখার্জি? অগ্নিজিৎ মুখার্জি তো প্রচণ্ড রেগে যায় আর বলে, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। গীতা তখন বলে, হচ্ছে তো, হচ্ছে তো, আপনি চাইলেও আটকাতে পারবেন না। আর শুনুন, কৃপানের বিরুদ্ধে যা যা প্রমাণ দরকার সব কিছুই আমি জোগাড় করে ফেলেছি, কিছুতেই আপনি আমাকে হারাতে পারবেন না অগ্নিজিৎ মুখার্জি। কোর্টে যখন প্রশ্ন করা হবে তখন আমি আপনার বিরুদ্ধে সমস্ত উত্তরগুলোকে রেডি করেছি, আপনি চাইলেও আমাকে আর আটকাতে পারবেন না। এরপর অগ্নিজিৎ মুখার্জি ফোন কেটে দিয়ে বসে বসে ভাবতে শুরু করে, গীতার কাছে কি এমন প্রমাণ আসলো যার জন্য গীতা এমনটা বলছে? না না, ডাউট হচ্ছে তো। গীতা কি প্রমাণ জোগাড় করতে পেরেছে আমাকে জানতে হবে। ও যদি সত্যি প্রমাণ করে দিতে পারে যে বিয়েটা জোর করে হয়েছে, তাহলে তো এটা ঠিকই যে আমি কোনোভাবেই কিছু প্রমাণ করতে পারবো না। এরপরে স্বস্তিক দুজোড়া বালা নিয়ে এসেছে আর গীতার হাতের মধ্যে জোর করে ঢুকিয়ে দেয় আর বলে, এটাই সেই সময় যখন পড়ানোর দরকার, কারণ আমি তো আর পারবো না, এই সুযোগটা তো আর পাবো না, সেজন্যই বলছি। আর তখন প্রচণ্ড পরিমাণে গীতা রেগে যাচ্ছে স্বস্তিকের ওপর, কারণ কেন অগ্নিজিৎ মুখার্জির বাড়ির এই সমস্ত সোনা গয়না তাকে পরানো হচ্ছে।